আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। তোমাদের সামনে আমি ঢাকা বোর্ড 2023 সালে কাজ ক্ষমতার শক্তি অধ্যায় থেকে যে অঙ্কটা এসেছিল সেই অঙ্কের সমাধান করাবো। তাহলে এখানে উদ্দীপকের মধ্যে দেখো দুইটা মোটর দেওয়া আছে, একটা পি মোটর যার ক্ষমতা 2.5 কিলোওয়াট, কিউ মোটরের যে ক্ষমতা সেগুলো দেওয়া আছে, কার কতটুকু পানি উঠাতে পারে, ভূমি থেকে ট্যাঙ্কের উচ্চতা কত, কার কতটুকু সময় লাগে এবং অভিকর্ষজ ত্বরণ দেওয়া আছে। এবার যদি উদ্দীপকের দিকে তাকাও, গ নং প্রশ্নে কি বলা আছে যে উদ্দীপকের পি দ্বারা উঠানো পানির বিভব শক্তি নির্ণয় করো। আসলে বিভব শক্তি জিনিসটা কি? বিভব শক্তি জিনিস হলো একটা বস্তুকে তার অবস্থান পরিবর্তন করে যদি অন্য একটা অবস্থায় রাখা যায়, তাহলে তার মধ্যে যে পরিমাণ কাজ সঞ্চিত অবস্থায় থাকে এই কাজটা হলো আমার বিভব শক্তি। তাহলে পি দ্বারা উঠানো পানির বিভব শক্তি আসলে কি? বিভব শক্তিটা হচ্ছে তার মধ্যে যে পরিমাণ কাজ আমি করে রেখে দিয়েছি সেটাই কিন্তু জানি যে তার বিভব শক্তি। তাহলে বিভব শক্তি সমান সমান আমি লিখতে পারি কি? বিভব শক্তি সমান সমান কি বলতো? আমি লিখতে পারি কৃত কাজ। অর্থাৎ তার মধ্যে যে পরিমাণ কাজ করে রেখে দিয়েছি সেটাই কিন্তু তার বিভব শক্তির সমান। আবার বিভব শক্তির কৃত কাজ সমান সমান আমরা কি জানি? কৃত কাজকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করে থাকি, তাহলে ডাব্লিউ সমান সমান আমরা জানি এম জি এইচ। এবার দেখো, পি মোটর, পি দ্বারা উঠানো পানির পরিমাণ, তাহলে পি বস্তুর মোটর যে ভর, কতটুকু পানি সে উঠাতে পারে? 2000। তাহলে এখানে এম এর মান কত? এম এর মান হচ্ছে 2000 কেজি সে পানি উপরের দিকে উঠাতে পারে। জির মান তো আমরা জানি কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং উচ্চতা, কত উচ্চতায় সে উঠাতে পারে? পি মোটরটা উচ্চতা কত? 20 মিটার, ভূমি থেকে 20 মিটার উচ্চতায় কিন্তু সে পানি তুলতে পারে। সো এইচ এর মানটা কত হবে? এইচ এর মান হবে হলো 20 মিটার। ঠিক আছে, তাহলে এবার মান বসাই দিই যে এম এর মান কত? এম এর মান 2000 ইন্টু 9.8, উচ্চতা কত? উচ্চতা হলো 20। তাহলে ক্যালকুলেশন করলে মানটা কত আসে? 2000 ইন্টু 9.8 ইন্টু 20। তাহলে তার মধ্যে কৃত কাজের পরিমাণটা কত? কৃত কাজের পরিমাণ 392, অর্থাৎ 3,92,000 জুল। এটাই আমার অ্যান্সার। পরের অঙ্কে কি বলা আছে দেখো, যে ঘ নম্বরে বলছে যে উদ্দীপকের কিউ অপেক্ষা পি শ্রেয় কর্মদক্ষতা বিবেচনায় মতামত ব্যক্ত করো। অর্থাৎ কিউ মোটর অপেক্ষা পি মোটরটা অধিক ভালো, এটা আমি কিভাবে বুঝবো? এখানে বলে দিচ্ছে যে কর্মদক্ষতা বিবেচনায়, তার মানে কিউ মোটরের কর্মদক্ষতা বের করব এবং পি মোটরের কর্ম